আজকে আমি আমার রান্নাঘরের এই অর্গানাইজার জারগুলো পরিষ্কার করে মশলাপাতিগুলো উঠিয়ে নিব। সেই সাথে আমার শখের বেলকনির জন্য কিছু গাছ কিনবো, তার সাথে আবার বাচ্চাকে অনেকদিন পরে বাইরে ঘুরতে নিয়ে যাব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। কেমন আছেন সবাই, কি অবস্থা? সবাই বলে ডান হাত চুলকালে নাকি টাকা আসে আর বাম হাত চুলকালে নাকি টাকা চলে যায়। তো আমারও আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাম হাতের তালুর মধ্যে এত বেশি চুলকাচ্ছিল, ভাবছিলাম আজকে আমি কি খরচ করব, আমার তালুর মধ্যে এত বেশি চুলকাচ্ছে কেন। যাই হোক, কেন করেছিল অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, বুঝতে পারবেন। তো আজকে আমি আমার রান্নাঘরে এই অর্গানাইজার জারগুলো সুন্দর করে পরিষ্কার করে সব মশলা ডাল আসলে দৈনন্দিন কাজে যেগুলো লাগে আসলে রান্নার কাজে সেগুলোই উঠিয়ে নিব। এর আগেও তুলেছিলাম, তো জারগুলো ফাঁকা হয়ে গেছে, আবারও ভাবলাম একটু পরিষ্কার করে এখন নতুন করে উঠিয়ে নেই। নতুন বাসায় আসার পরে আমার রান্নাঘরটা এখন অনেকটাই গোছানো হয়ে গেছে, কিন্তু নতুন বাসার এই রান্নাঘরটা অনেক বেশি বড়। ঢাকা শহরের বাসার তুলনায় এই রান্নাঘরটা আমার কাছে বেশ খোলামেলা লাগে। রান্নাঘরটা যেরকম বড় সেরকম কিন্তু আলো বাতাস দিয়ে একদম ভরে থাকে। আমি সকালে আর দুপুরে রান্না করি মিষ্টি মিষ্টি রোদে। রান্নাঘরের টুকটাক কাজ শেষ করে রান্না বান্নায় চলে আসলাম। আবার ওই যে আমি একটা কথা বলি না, মেয়ে মানুষ যত কিছুই করুক দিন শেষে তার রান্নাঘরে এসে রান্না করতে হবে। এই তো রান্না বান্না শেষ করে গোসল করে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে গিয়েছিলাম। এখন যেহেতু শীতকাল, ছাদের মিষ্টি মিষ্টি রোদ গায়ে লাগছিল আর অনেক বেশি ভালো লাগছিল। আমার ছেলে ছাদে আসলে তো অনেক খুশি হয়ে যায়। বাচ্চারা খোলামেলা জায়গা পেলে ছাদে গেলে অনেক বেশি খুশি হয়। শুধু যে আমার ছেলে সেটা না, কিন্তু তার থেকে বাসায় আসার পরে আমার ছেলে অনেক বায়না করছিল সে চিকেন খাবে, তো তাকে আবার বাইরে নিয়ে আসলাম। আজকে আমরা এসেছিলাম কেএফসিতে। আমার বাচ্চা যেহেতু চিকেন আইটেম অনেক পছন্দ করে, তো কেএফসিতে গেলে চিকেন আইটেমটা ভালো পাওয়া যায়, বাচ্চারাও একটু মজা করে খেতে পারে। তো সেই চিন্তা করেই কিন্তু আমরা আজকে কেএফসিতে এসেছিলাম। হ্যাঁ, আমার বাচ্চা বাইরে গেলে মিউজিক শুনলেই কিন্তু নাচানাচি শুরু করে দেয়। আসলে মা হিসেবে বাচ্চার এই অ্যাক্টিভিটিস গুলো দেখতে এত বেশি ভালো লাগে, আসলে ভাষায় প্রকাশ করে বলা যাবে না। তো এই যে আমাদের খাবারও কিন্তু চলে আসে। তো আমার বাচ্চা চিকেনের এই আইটেম গুলো দেখে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আমার বাচ্চাকে যদিও বাইরের খাবার সেভাবে খাওয়ানো হয় না, মাঝে মাঝে যখনই নিয়ে আসি তখন সে অনেক বেশি খুশি হয়। আর এখন যেহেতু বলা শিখে গেছে, আর কখন কি লাগবে সে এখন বলতে পারে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে আসলাম। আমার ছেলে বাইরে এসে ঝিলিমিলি বেলুন আর হাওয়াই মিঠাই দেখেছে, এখন সে বাবার কাছে বায়না ধরছে সেগুলাই নিবে। তো সামনেই ইনফিনিটি ছিল, আমি আর আমার বোন ভাবছিলাম একটু ভিতরে যাই, আমার কিছু দরকারি জিনিসপত্র নেওয়ার ছিল সেইগুলো নিলাম। সাথে আমার হাজবেন্ডও কিন্তু চলে এসেছে, তার এসে আবার লাভই হয়েছে। আজকে কিন্তু আমি তাকে টুকটাক শপিংও করে দিয়েছি। তো আমার ছেলে এসে তো এখানে যেই গাড়ি দেখছিল, খেলনা দেখছিল সেগুলোই নিবে। ও একটু টুকটাক খেলছিল, কিন্তু যখন আমি ওকে বললাম তুমি কি এগুলা নিবা, তখন বলতেছে না। আমার ছেলের এই দিক দিয়ে অনেক বেশি ভালো, কারণ অনেক বাচ্চা আছে জিনিসপত্র নিয়ে সেই জিনিসগুলো আর দিতে চায় না। এই তো আমাদের একটু টুকটাক শপিং করলাম, এরপরে আমরা বাইরে চলে আসলাম। আর এখন যাব আমি আমার শখের বেলকুনিটাকে সুন্দর করে সাজানোর জন্য কিছু গাছ লাগবে। আমার বাসা চেঞ্জ করার সময় আপনাদের ভাইয়া একটা গাছও আনেনি, অনেক টাকার গাছ ছিল, সেই সাথে শখের গাছগুলো। জানি না আমি আগের মতো করে সব গাছ আমি সংগ্রহ করতে পারবো কিনা। এর আগেও এখান দিয়ে যাচ্ছিলাম, আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমাকে গাছ কিনে দেওয়ার কথা, কিন্তু সে দেয়নি। আজকে তো আমি গাছ কিনে নিয়ে যাবই যাব। অনেক দিনের ইচ্ছা ছিল একটু বাগান বিলাস গাছ নিব, কিন্তু যেমন গাছ চাচ্ছিলাম, যে ফুল চাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম না। বাগান বিলাসের গাছ দেখতে দেখতে এই ফুলটা দেখলাম, তো এই গাছটা না ভালো লাগছিল, ছোট মোটো, আর ফুলগুলোও দেখতে সুন্দর লাগছিল। এরপরে আমরা গাছ নিয়ে বাসায় চলে আসি। যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।